হ্যালো টেস্ট, আমি সুজন বর্মন। সকলকে জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ক্লিয়ার কনসেপ্ট বাই সুজনে স্বাগতম। আজকে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এর পার্ট 3 আলোচনা করব। এর আগের ক্লাসে আমি পার্ট 2 আলোচনা করেছিলাম এবং সেই পার্ট 2 থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি, সেই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটি আমি চুজ করেছি, যেগুলি খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি। তো দেখো কী বলা আছে, প্রথম প্রশ্নটা দেখো, ফর হিজ সার্ভিস দ্য অ্যাস্ট্রোলজার চার্জ। সার্ভিস মানে কি তার কাজ, ওকে। হিজ বলতে তার, তার বলতে কে, অ্যাস্ট্রোলজার আমরা জানি, ওকে। অ্যাস্ট্রোলজার বলছে, দেখো, ফর হিজ সার্ভিস তার কাজের জন্য দ্য অ্যাস্ট্রোলজার চার্জ নিত, কত টাকা নিত? থ্রি पैसे फॉर इच क्वेश्चंस, 2 पैसे फॉर इच क्वेश्चंस, 3 पैसे फॉर অল কোশ্চেন্স। কোনটা হবে বলো? 3 নম্বর অপশনটা হবে, কারণ 3 পয়সা প্রত্যেকটা প্রশ্নের জন্য তিনি নিতেন, ওকে। কোশ্চেন নাম্বার 2, দ্য অ্যাস্ট্রোলজার বিলং টু এ ফ্যামিলি। কোন ফ্যামিলির তিনি অন্তর্ভুক্ত ছিলেন? ভ্যান্ডার, অ্যাস্ট্রোলজার, মেডিসিন সেলার, ফার্মার। তিনি কৃষক পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন, ওকে। কোশ্চেন নাম্বার 3 আজকের, দ্য পথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। এই যে পথ মানে রাস্তাটি যেটি যাচ্ছিল কোন দিকে? টাউন হল পার্কের দিকে। ওয়াজ লাইট আপ, যেটি আলোকিত হতো। ওয়াজ লাইট আপ, যেটি আলোকিত হতো বা আলোকিত হয়েছিল, ওকে। কিসের আলো দ্বারা? মিউনিসিপ্যালিটির আলো দ্বারা, গ্যাস লাইট দিয়ে, সফট লাইটস। কোনগুলো, কোনটি হবে অ্যান্সার এখানে বলো? সফট লাইটস, ওকে। 3 নম্বর যে অপশনটি সেটি কারেক্ট। কোশ্চেন নাম্বার 4 আজকের, দ্য অ্যাস্ট্রোলজার্স হ্যাড কী ছিল বলো? অ্যাস্ট্রোলজারের কী ছিল? সাইকেল ল্যাম্প, নো লাইট, গ্যাস লাইট। কী ছিল বলো? নো লাইট ছিল, কোনো আলোই ছিল না, আমরা জানি। কোশ্চেন নাম্বার 5 দেখো, আশা করি বুঝতে পারছো, সকলে একটু ভালোভাবে দেখবে। কোশ্চেন নাম্বার 5, দ্য অ্যাস্ট্রোলজার নেভার ওপেন্ড হিজ মাউথ, মানে সে তার মুখ খুলতোই না বা সে কোনো কিছুই বলতো না। টিল হিজ কাস্টমার, যতক্ষণ পর্যন্ত না তার খদ্দের হ্যাড স্পোকেন, বলে। কি বলে? ফর অ্যাবাউট, কতটা সময়, যতক্ষণ পর্যন্ত না তার কাস্টমার খদ্দের কথা বলে। কতটা সময়? 5 মিনিটস না, 10 মিনিটস, ইয়াস 10 মিনিটস, অ্যান আওয়ার নো। তাহলে সে যতক্ষণ পর্যন্ত না তার খদ্দের তার সাথে 10 মিনিট কথা বলছে, ততক্ষণ পর্যন্ত না সে তার মুখ খুলতো বা সে কোনো কিছু বলতো, ওকে। কোশ্চেন নাম্বার 6, দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ, তার গ্রাম সে ছেড়েছিল কি করার জন্য? 1 নম্বর অপশন বলেছে তো, টু মিট হিজ ওয়াইফ, তার বউয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। গলত, এটা হবে না। উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যানিং, পূর্বের কোনো ভাবনা এবং কোনো পরিকল্পনা ছাড়াই। ইয়েস, এটা রাইট। টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, নো, কখনোই সে নয়। সে কখনোই অ্যাস্ট্রোলজার হওয়ার জন্য বাড়ি ছেড়ে যায়নি, ওকে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট সারপেন্ট, মানে কোনটা তাকে কী করেছিল? তীক্ষ্ণ করে তুলেছিল। দ্য অ্যাস্ট্রোলজার্স পারসেপশনস, মানে অ্যাস্ট্রোলজারের যে ধারণাগুলো ছিল সেটিকে কোন জিনিসটা কী করেছিল? সারপেন্ট করে তুলেছিল। কোনটা? হিজ উইট, তার জ্ঞান, বুদ্ধিমত্তা, নো। লং স্টাডি, নো। কোনটা? লং প্র্যাকটিস, দীর্ঘ প্র্যাকটিস, ওকে। এখানে 3 নম্বর অপশনটা কারেক্ট। সো আজকে আমরা যে অংশটুকু নিয়ে আলোচনা করতে চলেছি সেটি শুরু করছি। দেখো, দ্য নাটস ভেন্ডার, বাদাম যে বিক্রেতা ছিল, ব্লিউ আউট মানে নিভিয়ে দিয়েছিল হিজ ফ্লেয়ার মানে মশাল, আমরা জানি, আশা করি বুঝতে পারছো। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট, নিভিয়ে দিয়েছিল হিজ ফ্লেয়ার, তার মশাল। অ্যান্ড রোজ টু গো হোম, রোজ মানে উঠে গেল বা উঠে দাঁড়ালো, টু গো হোম বাড়িতে যাওয়ার জন্য। মানে সে কী করলো? সে
মানে যে নাট ভেন্ডর ছিল সে কী করলো, তার যে মশালটা যেটা সে জ্বালিয়েছিল এবং যেটা জ্বালিয়ে সে ব্যবসা করত সেটা সে নিভিয়ে দিল এবং বাড়িতে যাওয়ার জন্য সে প্রস্তুত হলো। ওকে, দিস ওয়াজ এ সিগনাল, মানে এটাই ছিল একটা সিগনাল। কিসের সিগনাল ছিল? ফর দ্য অ্যাস্ট্রোলজার টু, মানে জ্যোতিষেরও এটা একটা সিগনাল ছিল। কি সিগনাল ছিল? যে ফ্লেয়ার বা মশাল যেটা আছে সেটা নেমে যাবে এবং অ্যাস্ট্রোলজারও কী করবে, তৎক্ষণাৎ সে প্রস্তুতি নেবে যে তাকেও বাড়ি যেতে হবে, কারণ তার নিজস্ব কোনো আলো ছিল না। এবং কি করলো, টু বান্ডেল আপ টু, এবং সে কী করলো, বান্ডেল আপ মানে সে তার যে সমস্ত সাজ সরঞ্জামগুলো, যে সমস্ত টুলসগুলো সে বিছিয়ে দিয়েছিল সেগুলো সে কী করা শুরু করলো, বান্ডেল আপ করা শুরু করলো বা সে গোছানো শুরু করলো। ওকে, এবার কি বলছে দেখো, সিন্স ইট লেফট হিম ডার্কনেস, এবং তারপরে সে কী হলো, যে অন্ধকারে থেকে গেল। কিন্তু দেখো এক্সেপ্ট ফর এ লিটিল সেপ্ট মিনস হচ্ছে ছটা, যেটাকে আমরা বলি সেপ্ট হচ্ছে ছটা, আর যেটার আমরা ইংলিশ মিনিং আমরা জানবো সেটি হচ্ছে দেখো স্মল পার্ট। ওকে, ক্ষুদ্র একটি অংশ। কিসের? দেখো গ্রিন লাইট, সবুজ আলোর একটি অংশ কি করেছিল, হুইচ স্ট্রেট, যেটা কি করছিল, স্ট্রেট মানে কি, যেটা আসছিল, যেটার আমরা জানবো সিনোনিমস কাম ইন। ওকে, কাম ইন অর্থাৎ দেখো স্টেট হচ্ছে কাম ইন বা ক্যামিন, একই কথা, কোনো সমস্যা নেই। স্টেট কাম ইন আসছিল এবং ক্যামিন কথাটা অর্থ হচ্ছে আসছিল। ইন ফ্রম সামহেয়ার, কোনো একটা দিক থেকে। ওকে, কোনো একটা দিক থেকে লাইটটি আসছিল। অ্যান্ড কী করছিল দেখো, টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং টাচ মিনস হচ্ছে স্পর্শ করছিল। কি স্পর্শ করছিল? দ্য গ্রাউন্ড মানে কি, মাটিটা। কার মাটি? দেখো ফ্রম হিম মানে তার পূর্বের বা তার আগের বা জ্যোতিষীর আগের যে মাটিটা ছিল সে মাটিটাতে কী করছিল, স্পর্শ করছিল। কোনটা? এই যে আমাদের সেপ্ট গ্রিন লাইট, ওকে, সবুজ আলোর যে ছটা, সেটি কী করছিল, অ্যাস্ট্রোলজারের সামনের যে মাটি সেটাতে কী করছিল, স্পর্শ করেছিল। আশা করি বুঝতে পারছো। দেখো নেক্সট, হি পিকড আপ, সে তুলল হিজ কৌরিসেলস, তার যে কৌরিসেলসগুলো ছিল যেগুলো সে বিছিয়েছিল, এবং সেটির আমি এই কৌরিসেলসের আমি একটি ছবিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওকে, অ্যান্ড বলছে দেখো প্যারাফার্নেলিয়া মিনস মাথায় রাখবো বিষয়টা, যে সরঞ্জামগুলো বা যে সামগ্রীগুলো, ওকে, যে সামগ্রীগুলো সে বিছিয়েছিল সেগুলো সামগ্রীগুলো, যেগুলোকে আমরা বলবো আর্টিকেলসও বলতে পারি। ওকে, আর্টিকেলস। ওকে, কি বলছে দেখো, যে প্যারাফার্নেলিয়া অ্যান্ড ওয়াজ পুটিং দ্যাম, এবং রাখছিল ব্যাক ইনটু মানে আবার সে রাখছিল। ওকে, সে যে সামগ্রীগুলো যেগুলো সে বিছিয়েছিল সেগুলোই আবার সে রাখছে, কোথায় রাখছে, ইনটু ইজ ব্যাগ, তার ব্যাগের ভেতরে। ওকে, তার ব্যাগের ভিতরে আবার সেগুলো সে ঢুকিয়ে নিচ্ছে। হোয়েন, যখন দ্য গ্রিন সেপ্ট মানে সবুজ, গ্রিন মিনস সবুজ, সেপ্ট মিনস আলোর ছটা, আমি একটু আগে বললাম স্মল পার্ট অফ লাইট, আমরা বলতে পারি স্মল পার্ট অফ লাইট। ওকে, এবার বলছে দেখো অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, কী করছিল দেখো, এবং কী করছিল, যে হোয়েন দ্য গ্রিন সেপ্ট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, কী করলো, হঠাৎ করে সেটি কী হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। কী হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, যেটাকে আমরা বলে থাকবো ডিসঅ্যাপিয়ার্ড, যেটাকে আমরা কি বলে থাকি বলো, ডিসঅ্যাপিয়ার্ড। হঠাৎ করে সেটি আবার কী হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, মানে একটু আগে দেখতে পেল তারপর আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। ওকে, এই লুকড আপ, সে তাকালো, উপরের দিকে তাকালো, অ্যান্ড স, এবং দেখলো একটি ম্যান স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে ছিল, বিফোর হিম তার পূর্বে, মানে তার আগে সে দেখলো যে একটি লোক দাঁড়িয়ে আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আবার একটু রিভিশন করে নিই, আবার একটু দেখে নিই। দেখো কি বলা হচ্ছে। ওকে, আবার একটু দেখে নিই। দেখো বলা হচ্ছে, দেখো দ্য নাটস ভেন্ডার কী করছে, ব্লিউ আউট, নিভিয়ে দিল। হিজ ফ্লেয়ার, তার মশাল বা তার যে আলোটা ছিল সেটি সে নিভিয়ে দিল।
রোজ টু, এবং সে উঠে গেল টু গো টু হোম, বাড়িতে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে গেল। দিস ওয়াজ এ সিগন্যাল, এটাও একটা সিগন্যাল ছিল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু, মানে অ্যাস্ট্রোলজারের জ্যোতিষেরও এটা একটা সিগন্যাল যে না লাইট বন্ধ মানে কি আমাকেও বাড়িতে যেতে হবে। ওকে, টু বান্ডেল আপ টু, এবং তাকেও গোছগাছ করতে হবে। সিন্স ইট লেফট ইম ডার্কনেস, এবং আগে সে কি ছিল, অন্ধকারে ছিল, যখন মশাল বন্ধ হয়ে গেল তারপর সে অন্ধকারে থাকলো। কিন্তু দেখো অ্যাকসেপ্ট, কিন্তু বা ছাড়া, কোনটি ছাড়া, ফর এ লিটল সেপ্ট অফ গ্রিন লাইট, মানে সবুজ আলোর যে ছটা সেটি ছাড়া, যেটি কী করছিল, হুইচ স্ট্রেট, যেটা আসছিল। ওকে, কোথা থেকে আসছিল, ফ্রম সামার, কোনো একটা জায়গা থেকে আসছিল। ওকে, অ্যান্ড কী করছিল, টাস্ট দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং তার পূর্বের যে মাটিটা সেটা কী করছিল, স্পর্শ করছিল। আশা করি বুঝতে পারছো সকলেই খুব ভালোভাবে। ওকে, পরের লাইনে আসছে দেখো, হি পিকড আপ, সে তুললো, হিজ কৌরি সেলস, মানে তার যে কৌরি সেলসগুলো ছিল সেগুলো সে তুললো। অ্যান্ড, এবং প্যারাফার্নেলিয়া, আমি একটু আগে বললাম প্যারাফার্নেলিয়া মিনস সামগ্রী, যেটাকে আমরা বলে থাকি নর্মাল আর্টিকেলসও বলে থাকি বা মিসলেনিয়াস আর্টিকেলসও আমরা বলে থাকি। বিশেষ বিশেষ কিছু সামগ্রী ছিল যেগুলো, সেগুলো। ওকে, সামগ্রীগুলো কী কী ছিল, প্যারাফার্নেলিয়াগুলো কী কী ছিল, যেমন ধরো পালমিরা রাইটিংসের যে ছিল তালপাতার পুঁতিগুলো ছিল, নোটবুক ছিল। ওকে, এবার দেখো কি বলা হচ্ছে, অ্যান্ড ওয়াজ পুটিং দ্যাম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলো কী করছিল, আবার সে পুনরায় তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছিল। হোয়েন দ্য গ্রিন সেপ্ট, যখন সবুজ আলোর যে ছটা, ওকে ছটা অফ লাইট, আলোর যে ছটা কী করছিল, ওয়াজ ব্লোটেড আউট, মানে হঠাৎ করে কী করলো, আবার সেটাকে কী করলো, নিভিয়ে গেল বা অদৃশ্য হয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাওয়া। ই লুকড আপ, সে তাকালো, উপরের দিকে তাকালো, অ্যান্ড শ, এবং দেখলো, কি দেখলো, এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, যে একটি লোক তার সামনে দাঁড়িয়ে আছে। দেখো এখানে আমি একটা দেখো এখানে একটা ছবি ইউজ করেছি, যেটাকে দেখো এখানে কোনো একটা ঘরের একটা ফাঁকা একটা স্থান রয়েছে, ফুটো একটা রয়েছে, সেইখান থেকে কি করছে, অন্ধকার ঘরে আলো এসে পড়ছে। তো এইটাকে বলে থাকি আমরা সেপ্ট। ওকে, এটাকে আমরা কি বলে থাকি, সেপ্ট। ওকে, তো এবার সেই অ্যাস্ট্রোলজারের সামনে কি এসে পড়েছিল, সেই অ্যাস্ট্রোলজারের সামনে এসে পড়েছিল সবুজ আলোর যে ছটা সেটি। ওকে, আশা করি বুঝতে পারছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে তোমরা আমাকে জানাতে পারো, এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, তো শুরু করছি পরের অংশটি। দেখো কি বলা হয়েছে, দেখো, হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেট, সেন্সড মিনস সে কী করলো, মনে করলো। ওকে, সেন্স মিনস মনে করলো, কি মনে করলো, বা সে ফেল্ড করলো, অনুভব করলো। ওকে, সেন্সড হচ্ছে ফেল্ড, একই কথা। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে ভাবলো বা সে মনে করলো যে এটি একটি সম্ভবত, পসিবল মিনস সম্ভবত, পসিবল সম্ভবত হলো, সম্ভবত কি সম্ভবত, ক্লায়েন্ট মানে খদ্দের, ক্লায়েন্ট মিনস খদ্দের। তার কি দেখো, হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে মনে করলো যে সম্ভবত ইনি একজন খদ্দের। অ্যান্ড সেইড, এবং বলল, ইউ লুক সো কেয়ার ওন। এই কেয়ার ওন শব্দটির অর্থ কি দেখো, এই কেয়ার ওন শব্দটির অর্থ হচ্ছে আমরা জানবো সমস্যা পীড়িত। ওকে, সমস্যা পীড়িত, যেটাকে আমরা বলি পীড়িত, সমস্যা পীড়িত। ওকে, এবং যেটার আমরা সিনোনিমস জানবো প্রবলেমও বলতে পারি সমস্যা। ওকে, সমস্যা। তাহলে ইউ লুক সো কেয়ার ওন, তোমাকে খুব কি দেখাচ্ছে, সমস্যা পীড়িত দেখাচ্ছে, বা তোমাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে। ওকে, আমরা এখানে সমস্যা পীড়িতটা বেশি বলবো। ওকে, তাহলে ইউ লুক সো কেয়ার ওন, তোমাকে খুব সমস্যা পীড়িত দেখাচ্ছে। ওকে, বা তোমাকে খুব চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড, এবং তোমার এতে ভালো হতে পারে যদি দেখো, টু সিট ডাউন, যদি তুমি বসো বা যদি বসে পড়ো, ফর এ হোয়াইল, কিছুক্ষণের সময়ের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি, এবং তুমি যদি আমার সাথে কিছু কথা বলো। ওকে, এবং তুমি যদি আমার সাথে কিছু কথা বলো তাহলে হয়তোবা তোমার ভালো কিছু হতে পারে। আবার বলছি, লাইনটার মানেটা আবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।
হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে মনে করলো যে ইনি একজন সম্ভবত একজন আমার খদ্দের, এবং সেড এবং বলল, ইউ লুক সো ক্যারুন, তোমাকে খুব সমস্যাগ্রস্ত দেখাচ্ছে বা তোমাকে খুব সমস্যা পীড়িত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড, এবং এটা তোমার ভালো হতে পারে টু সিট ডাউন, যদি তুমি বসে পড়ো, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি, এবং তুমি যদি আমার সাথে কথা বলো। ওকে, কে বলছে? অ্যাস্ট্রোলজার বলছে। কাকে বলছে? সেই ব্যক্তিটিকে বলছে যে ব্যক্তিটি তার সামনে দাঁড়িয়ে আছে। ওকে, এই যে দেখো এখানে কেয়ার ওন যেটি হচ্ছে সমস্যাপীড়িত, এখানে ব্যক্তিটি দেখো সমস্যায় কিছু একটা আছে এবং কিছু বিড়ি টিড়ি এটা সেটা টানছে। ওকে, সেটাই এখানে বলা আছে, সেই বিষয়টাকে বলা হচ্ছে কেয়ার ওন। ওকে, বা যেটাকে আমরা বলি সমস্যা পীড়িত। ওকে, দ্য আদার গ্রাম্বলড, সাম রিপ্লাই ভেগলি। গ্রাম্বল মিনস গজ গজ করে কিছু বলা। ওকে, গজ গজ করে কিছু বলা। ওকে, গজ গজ করে, সে কিছু গজ গজ করে কিছু বলছে। অ্যান্ড ভেগ রিপ্লাই, এবং উত্তর দিল কিছু অস্পষ্টভাবে। ভেগ, অস্পষ্টভাবে সে কী করছে? কিছু উত্তর দিচ্ছে। ওকে, এইভাবে বলছে দেখো, দ্য আদার গ্রাম্বল সাম রিপ্লাই ভেগলি, এবং সে কী করছে? অন্যজন কী করছে? গজ গজ করে কিছু অস্পষ্ট উত্তর দিচ্ছে। ওকে, এবার দেখো, দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, প্রেজড, মানে তাকে কী করছে বলো? তাকে অনুরোধ করে যাচ্ছে, বা রিকোয়েস্ট বলে থাকি আমরা এখানে, রিকোয়েস্ট। ওকে, রিকোয়েস্ট বলতে পারি। দ্য অ্যাস্ট্রোলজার প্রেজড ইজ ইনভাইটেশন, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী কী করছে? তাকে ইনভাইটেশন করে যাচ্ছে, মানে রিকোয়েস্ট করে যাচ্ছে। ওকে, প্রেস্ট করে যাচ্ছে, অনুরোধ করে যাচ্ছে। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট ইজ পাম আন্ডার হিজ নোজ। ওকে, হোয়ার আপন বলতে এখানে এটা একটা দেখো, এটা একটা আমরা জানবো, এটি একটা হচ্ছে আমাদের কি, এটি একটি হচ্ছে আমাদের লিঙ্কার, আমরা যেমন কনজাংশন যেটিকে আমরা বলে থাকি নর্মালি, কী বলে থাকি? কনজাংশন বলে থাকি। এবং যেটির অর্থ হচ্ছে আমরা জানবো যে যেহেতু বা যে কারণে বলতে পারি আমরা। ওকে, সরি, আমরা যে কারণে বলবো না, এখানে যার কারণে বলবো। ওকে, কী বলবো? যার কারণে। দ্য আদার থ্রাস্ট কী করছিল? অন্যজন কী করছিল? এগিয়ে দিয়েছিল। ইজ পাম মানে তার তালু। ওকে, আন্ডার হিজ নোজ, তার নাকের ডগার কাছাকাছি, মানে নাকের কাছাকাছি। ওকে, নাকের কাছাকাছি সে কী করছে? তার এভাবে হাতটি কী করছে? সে হাতের তালুটি এগিয়ে দিল। অ্যান্ড সেইং, এবং বলল, ইউ কল ইয়োর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি কি নিজেকে মনে করছো? ইয়োর সেলফ মানে তুমি নিজেকে মনে করা। অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি কি নিজেকে একজন অ্যাস্ট্রোলজার বা একজন জ্যোতিষী বলে মনে করছো? তুমি কি একজন নিজেকে জ্যোতিষী বলে মনে করছো? ওকে, আবার দেখো একটু মিলিয়ে নিই কী বলা হলো। দেখো, হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে মনে করলো যে ইনি একজন সম্ভবত আমার কাস্টমার। অ্যান্ড সেড, এবং বলল, ইউ লুক সো কেয়ারন, তোমাকে খুব সমস্যাপীড়িত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড, তোমার এতে ভালো হতে পারে টু সিট ডাউন, বসে পড়ো, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি, আমার সাথে কিছু কথা বলো। দ্য আদার গ্রাম্বেল, অন্যজন কী করলো? অন্যজন গ্রাম্বেল মানে গজ গজ করে কিছু বলা। সাম রিপ্লাই ভেগলি, এবং সে কী করলো? কিছু অস্পষ্ট উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার বলতে জ্যোতিষী, প্রেজড হিজ ইনভাইটেশন, তার যে ইনভাইটেশন সে কী করলো? তাকে বারবার করে রিকোয়েস্ট করেই যাচ্ছে যে আসো আসো। হোয়ার আপন, যে কারণে কী করছিল? দ্য আদার মানে অন্যজন, থ্রাস্ট মানে এগিয়ে দিয়েছিল। কি দিয়েছিল? তার পাম মানে তার তালুটা, এভাবে হাতের তালুটা এগিয়ে দিচ্ছে, আন্ডার হিজ নোজ, তার নাকের নিচে। ওকে, অ্যান্ড সেইং, এবং বলছে, কি বলছে? ইউ কল ইয়োর সেলফ, তুমি নিজেকে কি বলছো? অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী। আশা করি সকলেই বুঝতে পারছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, প্রেস্ট এখানে দেখো, প্রেস্ট এখানে হচ্ছে দেখো রিকোয়েস্ট, প্রেস্ট হচ্ছে এখানে রিকোয়েস্ট। হোয়ার আপন গজ গজ করা। ওকে, থ্রাস্ট মিনস এগিয়ে দেওয়া। ওকে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। কেয়ার অন মিনস হচ্ছে সমস্যা পীড়িত। ওকে, পসিবল মিনস সম্ভবত, সেন্সড এখানে ইউজ করা হচ্ছে ফেল্ড অর্থে। ওকে, আশা করি বুঝতে পারছো। নেক্সট অংশে যাচ্ছি।
দ্য অ্যাস্ট্রোলজার বলতে জ্যোতিষী ফেল্ট মানে অনুভব করলো বা মনে করলো, কি মনে করলো, চ্যালেঞ্জড মনে করলো, মানে এটা একটা চ্যালেঞ্জড, তার কাছে একটা চ্যালেঞ্জ। অ্যান্ড সেড এবং বলল, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন সেপ্ট অফ লাইট, tilting the other tilting the other's palm towards the green sept, ওকে। এবং কি করছিল দেখো, টিল্টিং মিনস হচ্ছে হেলিয়ে দিয়েছিল, কি হেলিয়ে দিয়েছিল, সরি গাইস, সামথিং ইজ গোয়িং রং, সরি, ওকে। টিল্টিং মিনস হচ্ছে কি হেলিয়ে দিয়েছিল, কি হেলিয়ে দিয়েছিল, দ্য আদার্স পাম্পস মানে অন্যজনের যে তালুটা, মানে কে ওই ব্যক্তিটির তালুটা সে কী করেছিল, এগিয়ে দিয়েছিল টুয়ার্ডস দ্য গ্রিন সেপ্ট অফ লাইট, মানে যে সবুজ যে আলোটি ছিল সেই সবুজ আলোটির দিকে কি করছিল, তার হাতের তালুটা সে এগিয়ে দিল। এবং জ্যোতিষী বলছে, দেখো এই কথাটা যে বলছে সেই তিনি হচ্ছেন জ্যোতিষী, কি বলছেন দেখো, ইয়োর্স ইজ এ নেচার, তোমার একটি প্রকৃতি রয়েছে। এবার দেখো যে ব্যক্তিটি ছিল সে ব্যক্তিটি বলছে, ও স্টপ, থামো। দ্যাট দ্য আদার সেইড, অন্যজন বলল, টেল মি, আমাকে বলো, সামথিং ওর্থ হুইল, সামথিং ওর্থ হুইল, এটার এই শব্দটির অর্থ হচ্ছে আমরা জানবো মিনিংফুল কিছু বলো, ওকে, মিনিংফুল কিছু বলো, মানে অর্থপূর্ণ কিছু বলো বা ভালো কিছু বলো, ওকে। বা আমরা বলতে পারি ভ্যালুয়েবল কথা কিছু বলো, যেগুলো মূল্যবান সেগুলোও তুমি বলো, ওকে। তো বলছে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জ, অ্যাস্ট্রোলজার কী করলো, চ্যালেঞ্জড অনুভব করলো বা মনে করলো, অ্যান্ড সেড এবং বলল, টিল্টিং দ্য আদার্স পাম, অন্যজনের যে তালুটা সেটা কী করছিল, হেলিয়ে দিয়েছিল তার সামনে এগিয়ে দিয়েছিল, ওকে, যেটাকে আমরা বলে থাকি নর্মালি স্ল্যান্টিং, SLANTING, যে স্ল্যান্টিং বা SL স্ল্যান্টিং, ওকে, সেটি। এবার দেখো কি বলা হচ্ছে, দেখো আদার্স পাম টুয়ার্ডস, আচ্ছা এখানে একটা জিনিস আমি বলছি, দেখো একটু পরে বলছি, দাঁড়াও, বলছি আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, মানে অন্যজন কী করলো, যে সবুজ যে আলোটি ছিল সেই আলোটির দিকে তার তালুটা সে এগিয়ে দিল। এবং বলছে ইয়োর্স ইজ এ নেচার, এটা তোমার কি প্রকৃতি, ও স্টপ দ্যাট, এবং তারপরে পরক্ষণে ব্যক্তিটি বলছে, দেখো ও স্টপ দ্যাট, থামো। দ্য আদার সেইড, অন্যজন বলল, টেল মি সামথিং অর্থ হুইল, টেল মি মানে বলো, আমাকে বলো, টেল মিনস বলা, মি মানে আমাকে, তাহলে আমাকে বলো, ওয়ার্থ উইল মানে ভ্যালুয়েবল কিছু বা মিনিংফুল কিছু, আমাকে কথাগুলো বলো, যেগুলো কথা খুবই মূল্যবান সেই সমস্ত কথাগুলি আমাকে বলো, ওকে। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হলে আমাকে জানিও, ওকে। নেক্সট বলছে দেখো, আওয়ার ফ্রেন্ড মানে আমাদের যে বন্ধু, সে কী করলো দেখো, আমার বন্ধু, আওয়ার ফ্রেন্ড ফেল্ট অনুভব করলো, পিকড কথাটার অর্থ আমরা জানবো খোঁচা লাগা, ওকে, তার খোঁচা লাগলো, যেটাকে আমরা বলে থাকি ফিল ইরিটেটেড বা বিরক্তি বোধ করা, ওকে, ফেল্ট ইরিটেটেড, ওকে, ফিল ইরিটেট বলতে পারি আমরা, ফিল ইরিটেট, ওকে, সে কী করলো, ফিল করলো, ওকে, বিরক্তি বোধ করলো বা তার মনে একটা কিছু খোঁচা লাগলো, কি খোঁচা লাগলো দেখো, ওকে। এবার বলছে দেখো, কার খোঁচা লাগলো দেখো, এটি খোঁচা লাগলো হচ্ছে ব্যক্তিটির, ওকে, ব্যক্তির না তোমার গিয়ে জ্যোতিষীর, অ্যাস্ট্রোলজারের খোঁচা লাগলো, ওকে। নেক্সট বলছে, আমি চার্জ করি অনলি 3 পয়সে, 3 পয়সা আমি চার্জ করি, এইটুকু অংশ খুব ইম্পর্ট্যান্ট, কারণ এইটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের MCQ হতে পারে, ওকে। পার কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি কত করে নিই, 3 পয়সা করে নিয়ে থাকি। অ্যান্ড এবং হোয়াট ইউ গেট অট টু বি গুড ইনাফ ফর ইয়োর মানি, এবং আমি বলছি দেখো এখানে ওদের 3 পয়সা করে সে নিবেই, অ্যান্ড হোয়াট ইউ অট টু বি গুড, এবং যাতে তুমি অনেক কিছুই ভালো কিছু পাবে, ইনাফ ফর ইয়োর মানি, যেটা তোমার টাকা, তুমি যেটা আমাকে দিবে সেটা যথেষ্ট হবে, ওকে, মানে যতটা তুমি আমাকে টাকা পে করবে সেই টাকাটারই একদম তুমি পূর্ণ লাভ পেয়ে যাবা, ওকে, যতটা দিবা তার থেকে তুমি বেশি পেতেও পারো,
কোনো সমস্যা নেই। ওকে, তো মানে তোমার কোনো ক্ষতি নেই। এবার বলছে দেখো, অ্যাট দিস দ্য আদার, অন্যজন উইথড্রিউ হিজ আর্ম, উইথড্রিউ মিনস তুলে নেওয়া, মানে তৎক্ষণাৎ সে কী করলো, তোর হাতটা সে কী করলো, তুলে নিল। হিজ আর্ম, তার বাহুটি বা তার হাতটি সে কী করলো, তুলে টেনে আনলো। টুক আউট, এবং বের করলো। টুক আউট মিনস বের করলো। কি বের করলো? অ্যান আনা, এক আনা সে বের করলো। ওকে, টুক আউট মিনস বের করা। কি বের করলো? অ্যান আনা সে বের করলো। অ্যান্ড ফ্লাং, ফ্লাং মিনস ছুঁড়ে দেওয়া। ফ্লাং মিনস ছুঁড়ে দেওয়া। ফ্লাং মিনস হচ্ছে ছুঁড়ে দেওয়া। ফ্লাং মিনস কি? ফ্লাং মিনস হচ্ছে ছুঁড়ে দেওয়া। ওকে, ছুঁড়ে দেওয়া, ছুঁড়ে দেওয়া, যেটাকে আমরা বলবো থ্রি ওয়ে, থ্রি এওয়ে, থ্রি এওয়ে। ওকে, এখানে বানানটা আবার ভুল লিখছি, সরি, ইটস মাই ব্যাড। ছুঁড়ে দেওয়া, ছুঁড়ে দেওয়া। ওকে, থ্রি ওয়ে কী করলো দেখো, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, তার দিকে টাকাটি ছুঁড়ে দিল। অ্যান্ড সেইং, এবং বলল, কি বলল? আই হ্যাভ সাম কোশ্চিনস, আমার কিছু প্রশ্ন রয়েছে। আই হ্যাভ সাম কোশ্চিনস মিনস আমার কিছু প্রশ্ন রয়েছে, টু আস্ক, জিজ্ঞাসা করার, মানে আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ওকে, আশা করি কোনো সমস্যা নেই, বুঝতে পারছো। আবার একটু লাইনটা বলে দিই দেখো, বলছে দেখো, আই চার্জড অনলি 3 পয়সা, 3 পয়সা আমি নিই পার কোশ্চেন, প্রতিটা প্রশ্নের জন্য। অ্যান্ড এবং হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইওর মানি, এবং তুমি কি পাবে, যে টাকাটি তুমি দিবে আমাকে সেটার থেকে তুমি বেশি পেতে পারো। ওকে, মানে যথেষ্ট হবে, যে টাকাটা তুমি দিবে সেই টাকাটা যথেষ্ট হয়ে যাবে। ওকে, ফ্লাং মিনস দেখো ছুঁড়ে দেওয়া, যেটাকে আমরা বলি থ্রি ওয়ে। আউট টু হিম, তার দিকে ছুঁড়ে দিল। অ্যান্ড সেইং, এবং বললো, হ্যাভ সাম কোশ্চেন্স, আই হ্যাভ সাম কোশ্চেন্স, আমার কিছু প্রশ্ন রয়েছে, টু আস্ক, তোমাকে জিজ্ঞাসা করার। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, এই ব্লাফিং শব্দটির অর্থ কি দেখো, এই ব্লাফিং শব্দটির অর্থ হচ্ছে ফলসিফাইং, ফলসিফাইং, যেটাকে আমরা বলবো, কি বলবো, যেটাকে আমি বলবো ভাওতা দেওয়া। ওকে, ভাওতা দেওয়া, যেটাকে আমি কি বলবো বলো, ভাওতা দেওয়া। ওকে, কি দেওয়া? ভাওতা দেওয়া। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, আমি যদি প্রমাণ করতে পারি যে তুমি কি করছো, ভাওতা দিচ্ছ। ব্লাফিং মিনস ভাওতা দেওয়া। আবার বলছি, ব্লাফিং মিনস হচ্ছে ভাওতা দেওয়া। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করতে পারি, প্রুভ মানে প্রমাণ করি, যে কি করি, যে ইউ আর ব্লাফিং, তুমি ভাওতা দিচ্ছ, ইউ মাস্ট রিটার্ন, মাস্ট রিটার্ন, তোমাকে অবশ্যই ফেরত দিতে হবে। কি ফেরত দিতে হবে? দ্যাট আনা, এই যে টাকাটি, টু মি, আমাকে, উইথ ইন্টারেস্ট, সুদ সমেত। বলছে দেখো, ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি মনে করি যে তুমি কি করছো, ব্লাফিং করছো, ব্লাফিং মিনস ভাওতা দিচ্ছ, ইউ মাস্ট রিটার্ন, তোমাকে অবশ্যই ফেরত দিতে হবে, দ্যাট আনা, ওই টাকাটি, টু মি উইথ ইন্টারেস্ট, একবার সুদ সমেত, আমাকে ওই টাকাটি কি করতে হবে, ব্যাক দিতে হবে। আবার একটু আলোচনা করছি, একটু দেখো। বলছে দেখো, আওয়ার ফ্রেন্ড ফেল্ড পিকড, আমার যে বন্ধু সে কী করলো, তার একটা মনে একটা খোঁচা লাগলো। আই চার্জ অনলি 3 পয়সা, আমি 3 পয়সা করে নিই পার কোশ্চেন, প্রতিটা প্রশ্নের জন্য। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড ইনাফ ফর ইওর মানি, এবং তোমার যে তুমি টাকাটা আমাকে পে করবে, সেই টাকাটা তুমি যথেষ্ট কিছু পাবে, কোনো সমস্যা নেই এতে। ওকে, অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ, ওই সময় কী করলো, অন্যজন কী করলো, তার যে হাতের তালুটি সে কী করলো, তুলে নিল। অ্যান্ড টুক আউট অ্যান আনা, একটি টাকা বার করলো। অ্যান্ড ফ্লাং, এবং ছুঁড়ে দিল। ইট আউট টু হিম, তার দিকে ছুঁড়ে দিল। অ্যান্ড সেইং, এবং বলল, আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন রয়েছে জিজ্ঞাসা করার, আমার কিছু প্রশ্ন রয়েছে জিজ্ঞাসা করার। ইফ আই প্রুভ, যদি আমি প্রমাণ করতে পারি, যদি আমি প্রমাণ করি, ইউ আর ব্লাফিং, তুমি কি করছো, তুমি ভাওতা দিচ্ছ বা তুমি ফলসিফাইং করছো, ইউ মাস্ট রিটার্ন, তোমাকে অবশ্যই ফেরত দিতে হবে। ইউ মাস্ট রিটার্ন মিনস তোমাকে অবশ্যই ফেরত দিতে হবে, দ্যাট আনা, ওই টাকাটি, তুমি আমাকে, উইথ ইন্টারেস্ট,
সুদ সমেত তোমাকে আমাকে ওই টাকাটি ব্যাক দিতে হবে। আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, নেক্সট আলোচনা করছি। সরি, একটু আগে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যেটি আমি বলিনি, তো এখন আমার মনে পড়ছে হঠাৎ করে। দেখো দেখো টুয়ার্ডস মিনস দেখো টুয়ার্ডস আর টু আর টুয়ার্ডস এগুলো কি? দেখো এগুলো হচ্ছে প্রিপোজিশন, আমরা মাথায় রাখবো। টু আর টুয়ার্ডস, টু কখন আমরা ইউজ করি? যখন আমরা নির্দিষ্ট একটা দিকে যাব। ওকে, নির্দিষ্ট একটা দিকে যাব। যেমন ধরো বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। মানে আমি ড্রেস পরে বার হলাম, কোথায় যাব? নির্দিষ্ট একটা জায়গায় যাব, স্কুলের দিকে যাব। ওকে, স্কুলের দিকেই যাচ্ছি, মানে আমি স্কুলের দিকেই যাচ্ছি, অন্য কোথাও যাচ্ছি না। স্কুলের দিকেই যাচ্ছি, অন্য কোথাও যাচ্ছি না, তার জন্য আমি বসাবো টু। যদি বার বলি দেখো টুয়ার্ডস মানে কি? ওই দিকে, নির্দিষ্ট করে কোনো দিক নেই। টুয়ার্ডস হচ্ছে নির্দিষ্ট কোনো দিক নেই। ধরো আমি যদি বলি হি গোজ টুয়ার্ডস কলকাতা, তাহলে আমি বলতে পারি কি দেখো সে কলকাতার দিকে যাচ্ছে, সে কলকাতার দিকে গেছে। ওকে, টুয়ার্ডস মিনস আমরা ওই দিকে বলবো। ওকে, নির্দিষ্ট করে কোনো দিক নেই। ওকে, মানে সেই স্কুলের দিকেও যেতে পারে, অন্য দিকেও যেতে পারে, কিন্তু টুয়ার্ডস বলছে কলকাতার দিকে যাচ্ছে এবং তার আগে বর্ধমানও সে নামতে পারে, আই ডোন্ট নো। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে টুয়ার্ডস হচ্ছে মাথায় রাখবা বিষয়টা, নির্দিষ্ট কোনো একটা দিকে যাবে। আর টুয়ার্ডস হচ্ছে কি কোনো একটা নির্দিষ্ট দিক নেই, আর যদি টু বলে থাকে তাহলে আমরা নির্দিষ্ট দিকে যাবে। এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, নেক্সট, ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, বলছে যদি তুমি আমার যে প্রশ্নের উত্তরগুলো যে আমি বলবো সেগুলো যদি তুমি সন্তুষ্টি হও, স্যাটিসফ্যাক্টরি হও, সন্তুষ্টি হও। ওকে, ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, যদি তুমি আমার উত্তরে সন্তুষ্ট হও, উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি কি আমাকে 5 টাকা দিবে? তুমি কি আমাকে কি দিবে? 5 টাকা দিবে? নো, বলে না। নো বলতে কি না। ওকে, না আমি দেব না। এবার কি বলছে দেখো, অথবা ইউ উইল গিভ মি 8 আনাস, অথবা তুমি আমাকে কি দিবে? 8 টাকা দিবে। অথবা তুমি আমাকে কি দিতে, তুমি কি আমাকে 8 টাকা দিবে? বলছে 5 টাকা তুমি দিবে না, তাহলে তুমি কি আমাকে 8 আনাস দিবে? এবার বলছে দেখো কি বলছে, অল রাইট ঠিক আছে। এবার বলছে দেখো অল রাইট ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোনো অল রাইট ঠিক আছে, কোনো সমস্যা আশা করি নেই। এ বলছে দেখো প্রোভাইডেড ইউ গিভ মি টুইস অ্যাজ মাচ ইউ আর রং, বলছে তাহলে তোমাকে আমাকে কী করতে হবে? ডবল দিতে হবে। অ্যাজ মাচ ইফ ইউ আর রং, যদি তুমি ভুল কিছু বলো তাহলে তোমাকে আমাকে কী করতে হবে? ডবল দিতে হবে। কী দিতে হবে? ডবল। ধরো তুমি এমন কিছু বলে যাচ্ছ যেগুলো ভুলভাল, তাহলে তোমাকে আমি কী করতে হবে? ডবল টাকা ফেরত দিতে হবে। সেড দ্য স্ট্রেঞ্জার, মানে সে কী করলো দেখো, সেড দ্য স্ট্রেঞ্জার মিনস হচ্ছে স্ট্রেঞ্জার বলতে আমরা জানবো যে আননোন পারসন, যে ব্যক্তিটি ছিল, ওকে, সে কী করছে এই কথাগুলি বলছিল। দিস প্যাক্ট মানে এই যে চুক্তিটা, ওকে, এই যে চুক্তিটা কী করলো? প্যাক্ট হচ্ছে চুক্তি, দিস প্যাক্ট এই যে চুক্তিটা ওয়াজ অ্যাকসেপ্টেড মানে যেটাকে মেনে নিল আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, মানে পরবর্তীতে আরও কিছু যুক্তিতর্ক চললো। ফার্দার মানে পরবর্তীতে, আর্গুমেন্ট মানে যুক্তিতর্ক, পরবর্তীতে আরও কিছু যুক্তিতর্ক চললো এবং সেই যুক্তিতর্কতে কী করলো যে সেই যে তারা কী করলো? অ্যাকসেপ্ট করে নিল, মানে সেটা তারা মেনে নিল। ওকে, মানে সে মেনে নিল যে না ইয়াস ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো রান করি। ওকে, এবার বলছে দেখো দ্য অ্যাস্ট্রোলজার মানে কী বলো? জ্যোতিষী সেন্ট আপ এ প্রেয়ার, একটি কী করলো? প্রার্থনা সে করলো। কার দিকে প্রার্থনা? টু হেভেন, মানে ঈশ্বরের দিকে সে প্রার্থনা করলো, ঈশ্বরের। ওকে, ঈশ্বরের দিকে সে মাথা তুলে, মানে উপরে সে মাথা তুলে সে কী করলো? প্রার্থনা করা শুরু করলো। অ্যাজ দ্য আদার, যখনই অন্যজন কী করলো? লাইট এ চিরট, তখনই কী করলো? অন্যজন যে ব্যক্তিটি ছিল সে কী করলো? একটি সিগারেট ধরালো। ওকে, যেটাকে আমরা বিড়ি বলে থাকি, সিগারেট বা সিগার, CIGAR, সিগার ধরালো। ওকে, অল রাইট ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুইস, তাহলে তুমি আমাকে দু পয়সা দিবে। অ্যাজ মাচ ইফ ইউ আর রং, যদি তুমি ভুল কিছু বলো। সেড দ্য স্ট্রেঞ্জার, অন্যজন বলল।
দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, তারপরে সেই চুক্তিটিকে কী করা হলো, মেনে নেওয়া হলো। আফটার ই লিটিল ফার্দার আর্গুমেন্ট, পরবর্তীতে আরও কিছু যুক্তি তর্কের পরে। ওকে, দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, এবং কী করলো, জ্যোতিষী কী করলো, ঈশ্বরের কাছে তার একটা প্রেয়ার পাঠালো। অ্যাজ দ্য আদার লাইট আপ এ চেরুট, তারপরে সে কী করলো, অন্যজন একটি চিরুট বা সিগারেট ধরালো। ওকে, আশা করি বুঝতে পারছো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস, কট এ গ্লিমস, গ্লিমস মিনস ঝলক, দেখতে পেল, তার যে মুখের একটা ঝলক দেখতে পেল বাই দ্য ম্যাচ লাইট। ম্যাচ লাইট মিনস কি, দেশলাইয়ের যে আলো ছিল, ম্যাচ লাইট, দেশলাইয়ের আলো, এই দেশলাইয়ের আলোতে কী করলো, তার মুখের ঝলকটি দেখতে পেল। কে দেখতে পেল, কে দেখতে পেল, অ্যাস্ট্রোলজার। ওকে, তার বলছে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস, তার মুখের একটি ঝলক দেখতে পেল বাই দ্য ম্যাচ লাইট, মানে কি ম্যাচ লাইট বলতে আমরা জানবো যে এই যে আমাদের দেশলাইয়ের আলো। ওকে, দেশলাইয়ের আলো দিয়ে, দেশলাইয়ের আলো জ্বলছিল এবং সে আলোতে সে কী দেখতে পেলো, তার মুখের একটি ঝলক দেখতে পেল। দেয়ার ওয়াজ এ পজ, তারপর একটু সে থেমে গেল, তারপর একটু থামলো, মানে একটু বিরতি হলো, ঠিক আছে, পজ, বিরতি, স্টপ, যেটাকে আমরা বলি পজ, স্টপ। অ্যাজ কার্স হুটেড, হুটেড মিনস সাউন্ড বা হর্ন করা। ওকে, হর্ন বাজানো, হর্ন, ব্লো হর্ন বা ব্লিউ হর্ন বলতে পারি আমরা, হর্ন। ওকে, হর্ন বাজানো। কার্স হুটেড অন দ্য রোড, এবং রাস্তার মধ্যে গাড়িগুলো কী করছিল, হর্ন বাজাচ্ছিল। জুটকা ড্রাইভার্স, এই যে জুটকা মানে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, এই যে জুটকা ড্রাইভার্স, দেখে নাও, মিলিয়ে নাও। ওকে, জুটকা ড্রাইভার্স বুঝে নাও। ঘোড়ার গাড়ির যে গারোয়ান, এই যে দেখো আমরা বলে থাকবো, দেখো এই যেখানে দেখো ড্রাইভার মিনস গারওয়ান, তাহলে দেখো জুটকা ড্রাইভার্স মানে কি, জুটকা যে ঘোড়ার গাড়ির যে ড্রাইভার সোর, সে কী করছিল, গালিগালাজ করা শুরু করছিল। কাকে গালিগালাজ করছিল, অ্যাট দেয়ার হর্সেস, মানে তাদের ঘোড়াগুলোকে, চলো তাড়াতাড়ি চলো, দ্রুত চলো, চলো তাড়াতাড়ি চলো, দ্রুত চলো, লাইক দ্যাট। এবং এছাড়াও সে অনেক কিছু বলছে। ওকে, তাহলে জুটকা ড্রাইভার সোর গালিগালাজ করছিল বা মন্দ গালিগালাজ করছিল অ্যাট দেয়ার হর্সেস, মানে তার যে ঘোড়াগুলো, সেই ঘোড়াগুলোকে মন্দ গালাগালি করছে বা লাঠি দিয়ে পেটাচ্ছে, চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড এবং দেখো দ্য বেবল অফ দ্য ক্রোড, ক্রোড মিনস এই যে বেবল বলতে কি আমরা জানবো, দেখো ক্রোড মিনস হচ্ছে আমরা জানবো হচ্ছে দেখো জনকীর্ণ। ওকে, এবং দেখো বেবেল মিনস মানে কি কোলাহল বা চেঁচামেচি, কিচিরমিচির যে শব্দগুলো। ওকে, কী করছিল, এজিটেটেড, এজিটেটেড মিনস আমরা জানবো যে আলোড়িত করা, বা এখানে আমরা বলে থাকি যেটা এজিটেটেড, যদি আমরা সিনোনিমস দেখি তাহলে আমরা বলবো ডিস্টার্বড। ওকে, ডিস্টার্বড। ওকে, ডিস্টার্বড করা, বিরক্ত করা। ওকে, দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, মানে এই যে পার্কটি ছিল, পার্কটির যে মানে অর্ধ অন্ধকার যে জায়গাটি ছিল, সেই জায়গাটিতে কী করছিল, এই যে প্রচুর মানুষের যে কোলাহল, সেগুলো কী করছিল যেন আলোড়িত করছিল বা বিরক্ত করছিল মানুষদের। ওকে, সেগুলো যেন তাদেরকে বিরক্ত করছিল। এবং দেখো যে জুটকা যে ড্রাইভার্সগুলো ছিল, তারাও কী করছিল, খুব চিৎকার করছিল। ওকে, এবং দেখো কার সুটের যে ব্লিউ হর্ন করছিল। আশা করি বুঝতে পারছো। আবার একটু মিলিয়ে নাও, দেখো লাইনটা, দেয়ার ওয়াজ এ পজ, তারপর একটি বিরতি হলো। এজ কার সুটেড, যখন এই গাড়িগুলো কী করছিল, হর্ন বাজাচ্ছিল অন দ্য রোড, রাস্তার মধ্যে। জুটকা ড্রাইভার্সগুলো সোর অ্যাট দেয়ার হর্সেস, তাদের যে ঘোড়াগুলোর উপরে খুব চিৎকার চেঁচামেচি করছিল বা মন্দ গালিগালাজ করছিল। অ্যান্ড দ্য বেবেল অফ দ্য ক্রাউড, এবং এই যে ভিড় বলতে পারি আমরা, মানুষের ভিড়ের যে কোলাহল, যেটি করছিল এজিটেটেড করছিল। এজিটেটেড মিনস যেটা ডিস্টার্ব করছিল বা যেটা আলোড়িত করছিল বা যেটা বিরক্তি করছিল, বিরক্তবোধ করাচ্ছিল। ওকে, দ্য সেমি ডার্কনেস মানে অন্ধকার, মানে অর্ধেক অন্ধকার যে ছিল জায়গাটা, কোন জায়গাটার, পার্কের যে অর্ধেক জায়গাটা ছিল সেটা। ওকে, এবার দেখো, দ্য আদার, অন্যজন, স্যাট ডাউন, বসে পড়ল, সাকিং ইজ চেরুট, তারপর সে কী করলো, তার যে চিরুট মিনস তার যে একটি চিরুট বলতে আমরা বলবো এখানে একটা দেখো, চিরুট বলতে আমরা বলবো যে সিগারেটটা সে কী করলো, ধরালো, সাকিং করলো, সরি সিকিং মিনস টানছিল। ওকে, সাকিং ইজ চিরুট মানে সে তার সিগারেটটা কী করছে, টানছিল। ওকে, এভাবে টানছিল। অ্যান্ড পাফিং আউট মিনস, পাফিং আউটস কথার অর্থ হচ্ছে স্মোকিং ছাড়া, এভাবে ধোঁয়া ছাড়ছিল। ওকে, ধোঁয়া ছাড়ছিল, তাহলে কিন্তু পাফিং আউট মিনস ধোঁয়া ছাড়ছিল, পাফিং আউট মিনস ধোঁয়া ছাড়ছিল, এভাবে বিড়ি টানছে,
এবং ধোঁয়া ছাড়ছে, পাফিং আউট করছে। ওকে, স্যাট দেয়ার রুথলেসলি, রুথলেসলি কথার অর্থ হচ্ছে রাথলেসলি, রুথলেসলি কথার অর্থ হচ্ছে আমরা মাথায় রাখবো, সেটি হচ্ছে নিষ্ঠুরভাবে। ওকে, নিষ্ঠুরভাবে। ওকে, নিষ্ঠুরভাবে সে সেখানে কী করেছিল, বসেছিল। দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, এবং এই যে জ্যোতিষীটি ছিল সে কী করছিল, খুবই আনকমফোর্টেবল, মানে কি একেবারে অস্বস্তি বোধ করছিল। কেন অস্বস্তি বোধ করছিল বুঝতে পারছো? ওকে, যে তার সামনে এমন ব্যক্তি এসে দাঁড়িয়ে আছে যে সে খুব বিরক্ত বোধ করছে। ওকে, হেয়ার টেক ইওর আনা ব্যাক, এখন তুমি কী করো, তোমার যে আনাটা যেটা আছে টাকাটা, সেটা তুমি কী নাও, সেটা তুমি ব্যাক নিয়ে নাও। কী নিয়ে নাও, ব্যাক নিয়ে নাও। দেখো বলছে, বলছে দেখো, হেয়ার টেক ইওর আনা ব্যাক, এবং তুমি কী করো, তোমার যে টাকাটা সেটা তুমি ব্যাক নিয়ে নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, মানে আমি তোমার এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে চাই না। ওকে, ইট ইজ লেট ফর মি টু ডে, এবং আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, সে খুব অস্বস্তি বোধ করছিল। ওকে, বা যেটাকে আমরা বলবো আনকমফোর্টেবলকে আমরা বলবো আনইজি। ওকে, আনইজি। ওকে, বুঝতে পারছো বিষয়টা, আশা করি কোনো সমস্যা এতে নেই, আশা করি। নেক্সট অংশ আমরা আলোচনা করছি। ওকে, এবার যে দেখো, হি মেড প্রিপারেশনস, তারপর সে কী করলো, প্রিপারেশনস মিনস প্রস্তুতি নিল। টু বান্ডেল আপ, মানে কী করার জন্য, গোছগাছ করার জন্য প্রস্তুতি নিল। তাহলে হি মেড প্রিপারেশন, সে প্রস্তুতি নিল। বান্ডেল আপ মানে কি, গোছগাছ করার জন্য। আবার বলছি, বান্ডেল আপ মিনস গোছগাছ করা, গোছগাছ করা। ওকে, এটা একটু লিখে নিও বানানটা, সরি। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, গোছগাছ করার জন্য। ওকে, দ্য আদার হেল্ড হিজ রিস্ট, এবং অন্যজন কী করছে, তার যে কবজিটা সেটা সে ধরেছিল। অ্যান্ড সেড, এবং বলল, ইউ ক্যান্ট গেট আউট অফ ইট নাও, এবং তুমি কি করতে পারো না, এটাকে এখন তুমি ছেড়ে চলে যেতে পারো না, যে তুমি আমাকে ডেকে আনলে, এখন তুমি আমাকে এখানে এটাকে ছেড়ে যেতে পারো না। ওকে, ইউ ক্যান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এটাকে ছেড়ে যেতে পারো না। ওকে, ইউ ড্র্যাগড মি, তুমি আমাকে কি করো, তুমি আমাকে টেনে এনেছো। ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি কী করছিলাম, আমি এদিক থেকে যাচ্ছিলাম, তুমি আমাকে কী করছিলা, তুমি আমাকে টেনে আনছিলা। ওকে, এবার বলছে দেখো, আবার বলছি, ই মেড প্রিপারেশন, সে প্রস্তুতি নেওয়া শুরু করলো। টু বান্ডেল আপ, গোছানো। টু বান্ডেল আপ মিনস হচ্ছে গোছানো শুরু করলো সে। দ্য আদার হেল্ড ইজ রিস্ট, তারপর সে তার কবজিটাকে ধরলো। অ্যান্ড, এবং কী করলো, এবং ইউ ক্যান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এখন এটাকে ছেড়ে যেতে পারো না। ইন হোয়াইল, পরক্ষণেই ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি কী করছিলাম, যে এই পথ দিয়ে যাচ্ছিলাম, তুমি আমাকে টেনে আনছিলে, ড্র্যাগ করছিলে, তুমি এখন ছেড়ে যেতে পারো না। ওকে, এবার কী বলছে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার, মানে এই যে জ্যোতিষ ছিল, সিভার্ড, মানে সে কী করছিল, কাঁপছিল। ওকে, কী করছিল, কাঁপছিল, যেটাকে আমরা বলে থাকি, যেটার আমরা সিনোনিম জানবো, ট্রেম্বলিং বা ট্রেম্বলড। ওকে, ট্রেম্বলড বলবো, ট্রেম্বলড। কী করছে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড, মানে সে ট্রেম্বল করছে ইন গ্রিপ। ওকে, মানে সে যে এই যে ব্যথা পাচ্ছিল, তার যে কবজিটাকে সে গ্রিপ বলতে আমরা বলবো, যে এই যে সে ব্যথা পাচ্ছিল, এবং তার যে গ্রিপটা ছিল, এই যে কবজিটা যে ছিল, সেই কবজিটা বা মুঠিটা আমরা মুঠি বলে থাকি, সেই মুঠিটাকে সে শক্ত করে ধরেছিল, তো সেই মুঠিটাতে সে কী করছিল, অনেকটা কাঁপছিল। ওকে, মানে ভয়ে ভয়ে কিছু একটা কাঁপছিল। অ্যান্ড, এবং কী করছিল, হিজ ভয়েস, এবং তার যে গলার স্বর, সুক হলো, অ্যান্ড বিকাম ফেন্ট, এবং তার গলার স্বরটা কী করছিল, এবং কাঁপছিল, গলার স্বরটা খুব জড়তা হয়ে আসছিল। ওকে, গলার স্বরটা খুব জড়তা হয়ে আসছিল। অ্যান্ড বিকাম ফেন্ট, এবং সে খুব ভয় পেয়ে গেছিলো। বিকাম ফেন্ট, এবং সে কী করছিল বলো, খুব ভয় পেয়ে গেছিলো, মানে তার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছিল না, এমন একটা পরিস্থিতিতে সে তার সময়টা সে কাটাচ্ছিল। ওকে, বুঝতে পারছো, আশা করি কোনো সমস্যা আশা করি নেই। এখানে তো ফেন্ট কথার অর্থ যে আমরা ভয় পাওয়া অর্থে ব্যবহার করেছি, তবে ফেন্ট মিনস ফিয়ার, আমরা বলে থাকবো ফিয়ার, ভয় পাওয়া। ওকে, কোনো সমস্যা নেই আশা করি। লিভ মি টুডে, আমাকে আজকে যেতে দাও। লিভ মি টুডে মানে কি, আমাকে আজকে যেতে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো। আই উইল স্পিক
টু ইউ টুমোরো, আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো। দ্য আদার, এবং আগামীকাল কথা বলবে, ওকে ওকে। কে বলছে? জ্যোতিষী বলছে। দ্য আদার, অন্যজন, থ্রাস্ট ইজ পাম্প, তার তালুটিকে এগিয়ে দিয়েছিল, ইন ইজ ফেস, তার মুখের সামনে, অ্যান্ড সেড, এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, তোমাকে মানতে হবে, গো অন, চালিয়ে যাও তুমি, যেটাকে বলে আমরা বলে থাকবো কন্টিনিউ, গো অন, তুমি চালিয়ে যাও, তোমার কাজ তুমি চালিয়ে যাও, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, তোমাকে মানতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, প্রসিডেড, চালাতে আবার সে শুরু করলো, গো অন করলো, ওকে, কন্টিনিউ করলো, কন্টিনিউ করা শুরু করলো সে, ওকে। দ্য অ্যাস্ট্রোলজার কন্টিনিউ করা শুরু করলো, উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, এবং তার যে গলার স্বরটা, গলাটি যে সেটি কী করছে, শুকিয়ে আসছে। দেয়ার, হ্যালো, এবার কী বলছে দেখো, দেখো, দেয়ার ইজ এ উইমেন, এবং একটি মহিলা, আবার বলছে। তারপর দেখো নেক্সট পার্টে আমরা আলোচনা করবো সেই বিষয়গুলি, ওকে। আবার একটু দেখে নিই, একটু মিলিয়ে নাও। হি মেড প্রিপারেশনস, তারপর সে প্রস্তুতি নিল, টু বান্ডেল আপ, গোছানো, সে প্রস্তুতি নিল, গোছগাছ করার সে প্রস্তুতি নিয়ে নিল, ওকে। দ্য আদার হেল্ড হিজ রিস্ট, তার একজন কী করছে, তার কবজিটাকে ধরেছিল, অ্যান্ড সেড, এবং বলল, ইউ ক্যান গেট আউট অফ ইট নাও, তুমি এখন ছেড়ে যেতে পারো না, ওকে। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল, তুমি আমাকে টেনে এনেছো, ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি যাচ্ছিলাম তখন তুমি আমাকে টেনে আনছিলে, ওকে। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন ইজ গ্রিপ, এবং তার যে মুঠিটা সে যে ধরেছিল সেটা কী করছিল যেন, ট্রেম্বল, মানে কাঁপছিল, হাতটা তার কাঁপছিল এবং আর কি, ঠিক আছে কিনা। অ্যান্ড ইজ ভয়েস সুক, এবং তার গলাটাও কাঁপছিল, ওকে, তার গলাটা কাঁপছিল, জড়তা হয়ে আসছিল, যে কথা বলতে পারছে না। অ্যান্ড বিকাম ফেড, এবং সে ভয় পেয়ে গেছিলো খুব। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো, ওকে। আশা করি বুঝতে পারছো। দ্য আদার থ্রাস্ট ইজ পাম ইন স্পেস, তার মুখের সামনে আবার তালুট, এইভাবে সে কী করলো, এগিয়ে দিল তার যে হাতের তালুটা, হ্যান্ডসেট, এবং বললো, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, গো অন, চালিয়ে যাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার কী করলো, আবার কন্টিনিউ করা শুরু করলো, উইথ ইজ থ্রোট ড্রাইং আপ, মানে তার গলাটা শুকিয়ে আসছে, তাও সে কী করবে, কিছু করার নেই, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, মানতেই হবে। দেয়ার ইজ এ উইমেন, তারপর একটি মহিলা রয়েছে, এবং বাকি অংশটুকু আমরা নেক্সট পার্টে আলোচনা করব। আশা করি সকলেই ভালো আছো এবং সকলেই খুব ভালোভাবে পড়ছো। তোমরা ভালোভাবে পড়তে থাকো এবং আমার এই যে ক্লাসগুলি তোমরা খুব ভালোভাবে দেখতে থাকো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, ওকে। তো সকলকে আবার একটু আমি অবগত করতে যাচ্ছি। দেখো, যে তোমার এই যে আমি যে ক্লাসগুলো করাচ্ছি, যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, ওকে। এবং অবশ্যই যেন সাবস্ক্রাইব করতে ভুলো না, ওকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস টিল দ্য এন্ড, ওকে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।